আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো বর্তমানে ভারতের অবস্থা খুব করুণ অবস্থা। কারণ শিক্ষামন্ত্রীর প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্ররা মাঠে নামছে। আর এর থেকে মনে হচ্ছে পতন শুরু হয়ে যাবে শেখ হাসিনার মতোই। শেখ হাসিনাকে যেভাবে পতন করা হয়েছে ছাত্ররা মিলে, ঠিক এভাবেই মোদিকেও পতন করা হবে সম্ভবত। এই পথে হাঁটছে মোদি সরকার। যে কোনো মুহূর্তে তার উইকেট পড়ে যেতে পারে। আর বেশি কথা না বাড়ি চলুন কি হচ্ছে ভারতে ভিডিও দেখতে থাকি। ধন্যবাদ সবাইকে। ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনাকে কেন্দ্র করে শুরু হওয়া অনলাইন ক্ষোভ এখন বিরাট আন্দোলনের রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দিল্লির রাজপথে হাজার হাজার তরুণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীর এই আন্দোলনে নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে। বেশ উত্তাল অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে দিল্লিতে, এবং আমরা আপনাদেরকে একটু জানাতে চাই এখানে পুলিশ ছাত্রদের উপরে যে লাঠিচার্জ করছে, সেই লাঠিচার্জ উপেক্ষা করেও কিন্তু তারা এই আন্দোলনে সামনের দিক থেকে নেতৃত্ব দিচ্ছেন। এবং ককরোচ পার্টি যাদেরকে বলা হচ্ছে, পাশাপাশি ককরোচ পার্টির সাথে সাথে ভারতের যেগুলো বিরোধী দল রয়েছে সেই বিরোধী দলের নেতাকর্মীরাও কিন্তু এই আন্দোলনে একসাথে একজোট হয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে ভারতের যে আন্দোলন, এই আন্দোলনের সূত্রপাতটি ঘটে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনার একটি ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলন শুরু হয়। এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বারবার স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে ছাত্ররা এখান থেকে বের হচ্ছে না। এছাড়া যে বিষয়গুলো আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, এই আন্দোলনে কিন্তু রাহুল গান্ধী তিনি কিন্তু এই আন্দোলনে এসেছিলেন এবং তাকে কিছুক্ষণের জন্য আটক করা হয়েছিল এবং সেই আটক করার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। डेमोक्रेसी क्या यही है? ये क्या हो रहा है? टीयर गैस छोड़े जा रहे हैं हम पे। We were so peaceful. We were just asking for justice. এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, ভারতের এই যে আন্দোলন, এই আন্দোলন একেবারে মোদি বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। প্রথমত তারা চেয়েছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি এখন আন্দোলন আস্তে আস্তে আরও বেশি জোরালো হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের যে ছাত্রদের আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যে রেশ লেগেছিল সারা বাংলাদেশে, তাদের এই আন্দোলনকে দেখেও কিন্তু মনে হচ্ছে এই আন্দোলন আস্তে আস্তে আরও বাড়তে পারে। আমরা আপনাদেরকে যেমনটি জানাতে চাই, সবাই কিন্তু মানে একসাথে যে সকল রাজনৈতিক যে সকল দলগুলো রয়েছে, ভারতের বিজেপির বাইরে যে সকল রাজনৈতিক দল রয়েছে, বিরোধী দল রয়েছে, তারা এই আন্দোলনে শরিক হওয়ার জন্য তারা আসছেন। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিবৃতিও শুনেছি, সেখানে তিনিও কিন্তু বলেছেন এই আন্দোলনের সাথে তারা একতা প্রকাশ করতে চান। এখানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি লক্ষণীয় আমরা দেখছি যে ছাত্রদেরকে লাঠিচার্জ বা কাঁদুনি গ্যাস, এই বিষয়গুলো যখন তাদের সামনে লাঠিচার্জ করা হচ্ছে বা কাঁদুনি গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, তারা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছেন না। এবং ছাত্রদের হাতেও কিন্তু আমরা তেমন কোনো লাঠি বা অন্য কোনো কিছু কিন্তু তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও এই শিক্ষার্থীরা এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকারের যে ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো তুলে ধরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু জানাতে চাই যে এখন পর্যন্ত গোটা 2 দিন ধরে যে আন্দোলন চলছে, এই আন্দোলনে হতাহতের সংখ্যাটাও কিন্তু অনেক। আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে যে এই সংঘর্ষে 118 জন সদস্য কিন্তু আহত হয়েছে। এছাড়া 70 জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। গত 18 জুলাই পুলিশি হস্তক্ষেপে যে কাজটি সাফদারাজং হাসপাতালে ভর্তি হওয়া অনশনরত শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কার আন্দোলনের মুখ সোনাম ওয়াংচুককে দিল্লি হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার তাকে হাসপাতালে যে হস্তান্তর করা হয়েছে, তিনি হাসপাতালে বসেও কিন্তু
অনশন চালিয়ে যাচ্ছেন। আমরা যে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি সেখানে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, ঠিক এই মুহূর্তে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা সদস্যদের উপস্থিতি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে কোনোভাবেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা এই আন্দোলন যদি একটি বড় রূপে ধারণ করে তাহলে মোদিকেও কিন্তু চরম মূল্য দিতে হতে পারে। এই ক্ষোভের পেছনে যে বিষয়গুলো আমরা দেখছি যে ছাত্রদের তারা 2 মাস ধরে তাদের একটি ক্ষোভ, সেটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় জালিয়াতি, ভুল মূল্যায়ন, এসব ঘটনায় কিন্তু তারা অতিরিক্তভাবে নরেন্দ্র মোদী সরকারের উপরে ক্ষোভে ফুঁসছেন। এবং এই ক্ষোভ থেকেই যে আজকে সারা দেশে আমরা দেখেছি এই ঘটনার পর আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে 20 জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যার ঘটনাও কিন্তু ঘটেছে। এবং এই আত্মহত্যার ঘটনা ঘটার পরে দেশ জুড়ে শোক এবং ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। এরপরে আমরা যেমনটি দেখেছি যে এই আন্দোলনে এখন পর্যন্ত বিরোধী দলের যারা রয়েছেন তারাও এই আন্দোলনে এসেছেন এবং আন্দোলনকে বিরোধী দলের নেতাকর্মীরা আসার কারণেই কিন্তু এই আন্দোলন আরও বেশি ত্বরান্বিত হচ্ছে। প্রথম দিনে আমরা যেমনটি দেখেছি যে আন্দোলনে 60 জন বিক্ষোভকারী আহত হয়েছিলেন এবং দিল্লির কেন্দ্রস্থলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদুনি গ্যাস নিক্ষেপ করলে এই 60 জন মানুষ কিন্তু আহত হন। এখন পর্যন্ত আহতের যে সংখ্যা সেটি যদি বলতে হয় তাহলে 118 জন সদস্য কিন্তু আহত হয়েছেন। আমরা আরও জানাতে চাই এই আন্দোলন যে অবস্থায় পড়েছে সেখানে সংগঠনের যে আমরা অন্যান্য আন্দোলনগুলো যেগুলো ভারতে হয় সেই আন্দোলনগুলো যদি পর্যবেক্ষণ করি তার থেকেও আমার মনে হয় এই আন্দোলন এখন একটি আলাদা একটি মাত্রা যোগ করেছে। প্রথম দিকে আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, তবে ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং নিয়োগ ব্যবস্থার ব্যর্থতার দায় নিয়ে এখন আন্দোলনকারীরা সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন। বিক্ষোভকারীদের মতে শুধু মন্ত্রী পরিবর্তন নয়, পুরো শাসন ব্যবস্থার জবাবদিহি প্রয়োজন, এমনটি কিন্তু করছেন। আমরা বাংলাদেশে যে আন্দোলনটি দেখেছিলাম সেই আন্দোলনের মতোই কিন্তু এখন ছাত্রদের এই আন্দোলনটি দিল্লিতে ছড়িয়ে পড়েছে এবং সেখানে শিক্ষার্থীরা কোনোভাবেই রাজপথ ছেড়ে যাচ্ছেন না। যেখানে কাঁদুনি গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, পুলিশের লাঠি চার্জ করা হচ্ছে, তারপরেও কিন্তু এই শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা প্রথমে যে মন্ত্রীর যে পদত্যাগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা বলেছিলেন সেই জায়গা থেকে এই মুহূর্তে সরে এসে নরেন্দ্র মোদীকেই কিন্তু তারা পদত্যাগ করার কথা বলছেন এবং গোটা শাসন ব্যবস্থা যে বিজেপি সরকারের শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাকে একেবারে চোখে আঙুল দিয়ে তারা বলছেন এখানে অনেক ত্রুটি রয়েছে। শুধু শিক্ষা ব্যবস্থা না, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ত্রুটিগুলো তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো তারা এই বিষয়টি সবার নজরে নিয়ে। डेमोक्रेसी क्या यही है? ये क्या हो रहा है? टीयर गैस छोड़े जा रहे हैं हम पे। We were so peaceful. We were just asking for justice. আমরা এই আন্দোলনের পাশাপাশি দেখছি যে এই আন্দোলনের যে দাবি সেই দাবিটি কিন্তু বিদেশের বেশ কয়েকটি রাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে এবং সেখানেও ভারতের যারা রয়েছেন তারা এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একতা প্রকাশ করছেন। রাহুল গান্ধী তিনি এসেছিলেন এবং তাকেও আটক করেছিল নরেন্দ্র মোদী পুলিশের নরেন্দ্র মোদীর যে পুলিশ তারা কিন্তু আটক করেছিলেন এবং 2 ঘন্টা পর তাকেও ছেড়ে দেওয়া হয়। এখন পর্যন্ত ককরোচ পার্টির নেতাকর্মীদের পাশাপাশি ছাত্ররা যারা রয়েছেন তারা এখানে যেমনভাবে উপস্থিত হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত ব্যারিকেড দিচ্ছেন সেই ব্যারিকেড কিন্তু ভেঙে দিচ্ছেন ছাত্ররা এবং তাদের এই বিক্ষোভের মুখে সংসদ ভবন থেকে বা পার্লামেন্ট ভবন থেকে কিন্তু মোদি খুব আস্তে ধীরে সে তার মতো করে সেখান থেকে পালিয়েছেন এমন তথ্য কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। আমরা ছাত্রদের উপর এই পুলিশের আক্রমণ পাশাপাশি ছাত্রদের এখান থেকে সরে না যাওয়ার চিত্র কিন্তু অন্যদিকে মোড় নিতে পারে বলে অনেকেই মনে করছেন। যে যেখান থেকে দেখছেন আসলে ভারতের যে এই আন্দোলনে কি মোদী সরকার
আসলেই পতন ঘটতে পারে বা মোদী সরকার এই আন্দোলনে টিকতে পারবে কি পারবে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ভারতের যে আন্দোলন হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে যে উত্তাল অবস্থা, সেই উত্তাল অবস্থাটি একটু দেখানোর চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি। এই আন্দোলনে এখনও পুলিশের সাথে ছাত্রদের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে 118 জন সদস্য আহত হয়েছেন, 70 জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। আটক করা হয়েছিল রাহুল গান্ধীকেও, সেখানে 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরেও শিক্ষার্থীরা কোনোভাবেই রাজপথ থেকে ছেড়ে যাচ্ছে না, রাজপথে তারা অবস্থান করছেন এবং রাজপথে থেকেই তারা তাদের সেই দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ তারা এই দাবি থেকে সরে দাঁড়াবেন না, এমন কিন্তু তাদের বার্তা দিচ্ছেন। পুলিশের কাঁদুনি গ্যাসের যে ধোঁয়া, সেই ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আমরা দেখছি অনেকেই নাকে রুমাল এবং মুখে তাদের কাপড় বেঁধে হলেও সেই জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন ভারতের, তারাও কিন্তু খুবই চেষ্টা করছেন যে কোনোভাবেই এই আন্দোলনকে আরও বেশি ত্বরান্বিত যাতে না হয়, আরও বেশি লোক সমাগম যাতে না হয়, সেই দিকে তারা লক্ষ্য রাখার জন্য বারবার করে কাঁদুনি গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জও কিন্তু করছেন। তবে এখন পর্যন্ত যে তথ্য আমাদের হাতে রয়েছে, এই আন্দোলন আসলে শুধু শিক্ষা ব্যবস্থার ত্রুটি বা শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া ছিল সেই জায়গায় এখন পর্যন্ত সীমাবদ্ধ নেই। এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি যে সকল এই বিজেপি সরকারের যারা প্রধান কর্মকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু শিক্ষার্থীরা আঙুল তুলেছেন এবং তারা বলছেন মোদী সরকারকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে এবং এই আন্দোলনে এর যে অবস্থা, সেই অবস্থা থেকে তারা বার্তা দিচ্ছেন। বিরোধী দলগুলোও তারা রাস্তায় নেমে এসেছেন যে একটি সুরাহা হওয়া দরকার, পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ কিংবা রাজ্য সরকার এবং ভারতের যে এখন সরকার ব্যবস্থায় যিনি রয়েছেন বিজেপি সরকার, সেই বিজেপি সরকারকে এর জবাবদিহিতা করতে হবে এবং দরকার হলে কংগ্রেস পার্টি যারা রয়েছেন এবং তাদের সাথে যারা আন্দোলন করছেন তারা নরেন্দ্র মোদীর পদত্যাগেরও ঘোষণা কিন্তু দিয়েছেন। এই ছিল সর্বশেষ এবং আপনাদেরকে আরও জানাতে চাই আন্দোলনের যে তীব্রতা, সেই তীব্রতা এখনও পর্যন্ত কমেনি। সোমবার, মঙ্গলবার এবং আজকে বুধবার, এই 3 দিনে কিন্তু ছাত্ররা তাদের সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা ঠিক রাজপথে বসে আসছেন। এবং এখানে একটি কথা আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের ছাত্র আন্দোলন জুলাইতে হয়েছিল, সেই জুলাই এখন ভারতে নেমে এসেছে, এমনও কিন্তু অনেক প্রতিবেদনে উঠে এসেছে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা অনেকেই তাদের পাশে কেউ অসুস্থ হলে তাকে ধরাধরি করে নিয়ে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তাদেরকে খাবার খাওয়ানোর এই চিত্রগুলো যেমনিভাবে বাংলাদেশের আন্দোলনে আমরা দেখেছিলাম, ঠিক একই চিত্র আমরা ভারতেও দেখছি এবং তারা এই বৃষ্টি, ঝড় বৃষ্টি বা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে তারা এখনও সেই দিল্লির রাজপথে তাদের দাবির জন্য স্লোগান দিচ্ছে। এছাড়া আরও যে বিষয়টি জানাতে চাই, এখানে এখন পর্যন্ত যে সকল নেতাকর্মীরা এসেছেন, বাম বা বিজেপির বিরোধী দলের যে সকল নেতাকর্মীরা, তারাও কিন্তু শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং তাদের আশ্বাস দিচ্ছেন যে তাদের আন্দোলন যৌক্তিক।